এই ছবিতে যেভাবে পৃথিবী ধ্বংস দেখানো হয়েছে সেটার সম্পূর্ণ এক একটা কারণের লজিক আছে। কিছু মুভি থাকে যেগুলোর দৃশ্য এলোমেলো থাকে, কিন্তু এটা এমন একটা মুভি যেটার প্রত্যেকটা জিনিসে এক একটি লজিক আছে। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো দুর্দান্ত কিছু ভিএফএক্স এই মুভিটাকে জীবন্ত করে তুলেছে। টান টান কাহিনী আর যুক্ত একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার। চলো আমার সাথে 2012 এন্ড অফ দি ওয়ার্ল্ড। জায়গাটা ইন্ডিয়া। এক আমেরিকার ভূবিজ্ঞানী যার নাম হেনরি আড্রিয়ান, তিনি ভারতে আসেন। তার সাথে এক ভারতের বিজ্ঞানী বন্ধু আছেন যার নাম সাত্তাম, সে একজন পদার্থবিদ। আদ্রিয়ানকে সে একটা খনির ভেতরে নিয়ে যায় যা মাটি থেকে 11,000 ফিট নিচে, এবং সাত্তাম আদ্রিয়ানকে জানায় যে আমরা রিসার্চের কাজে একটা পুরনো খনিতে কাজ করছিলাম। হঠাৎ করে আমরা দেখি যে মাটি থেকে গরম জল টকবক করে ফুটছে। এটা এতটাই গরম যে সেখানে হাত দিলে একদম ঝলসে যাবে। সাত্তাম আরো বলে যে সূর্যের মধ্যে বিস্ফোরণ হয়ে থাকে, যেটাকে আমরা সৌর বিস্ফোরণ বলি, কিন্তু কয়েকদিন ধরে সৌর বিস্ফোরণের মাত্রা বেড়ে গেছে। এবং দুদিন আগে যে সৌর বিস্ফোরণের সূর্যের মধ্যে হয়েছিল, সেই সৌর বিস্ফোরণ গত কয়েক শত বছরের মধ্যে সব থেকে ভয়ানক বিস্ফোরণ। কিন্তু কয়েকদিন ধরে সৌর বিস্ফোরণের মাত্রা বেড়ে গেছে। এবং দুদিন আগে যে সৌর বিস্ফোরণ সূর্যের মধ্যে হয়েছিল, সেই সৌর বিস্ফোরণ গত কয়েক বছরের মধ্যে সব থেকে বড় বিস্ফোরণ ছিল। এবং তার থেকেও ভয়ানক কথা এই যে পুরো বিস্ফোরণের সাথে নিউট্রিয়ান্স নামক এক ধরনের পরমাণু কণা সূর্যরশ্মির সাথে আমাদের পৃথিবীতে এসে পড়ছে প্রতিনিয়ত। এই পরমাণু কণাগুলো মাটির সাথে মিশে গিয়ে মাটিকে অত্যন্ত ভূগর্ভকে গরম করে তুলেছে, এবং এর ফল কিন্তু মারাত্মক কিছু হতে চলেছে। কারণ পৃথিবীর নিচের স্তর অনেকটাই নরম হয়ে গিয়েছে। আড্রিয়ান এসব শুনে নিজের চোখে ভূগর্ভের জলকে ফুটতে দেখে অবাক হয়ে যায়। তাড়াতাড়ি সে আমেরিকায় ফিরে আসে এবং সেখানে আমেরিকার সেক্রেটারিকে জানায় সবকিছু। আমেরিকার প্রেসিডেন্ট তড়িঘড়ি করে G8 এর মিটিং ডাকে। এখানে যারা G8 সম্পর্কে জানো না তাদের জানায় G8 হলো এমন একটা সংস্থা যেটা হচ্ছে পৃথিবীর 8টা বিশেষ শক্তিধর দেশের একটা ইউনাইটেড অর্গানাইজেশন, আর এটা বাস্তবে অস্তিত্ব আছে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এরকম 8টা দেশ মিলে গঠিত হয়েছে G8। তো এখানে প্রেসিডেন্ট বলেন যে পৃথিবী কিন্তু প্রায় ধ্বংসের মুখে, আমাদের এখনই সবকিছু করা উচিত, না হলে কাউকে বাঁচাতে পারবো না। এবার পরের সিনে দেখা যায় চায়নার তিব্বতে এখানে লোক নেওয়া হচ্ছে কিছু একটা বানানোর জন্য। কি বানাবে সেটা মুভির শেষে বোঝা যায়। আমিও শেষেই বলবো যেন মুভির মজাটা নষ্ট না হয়। এই চরিত্রটির সাথে এসে আলাপ করিয়ে দেই। এর নাম জ্যাকসন। এর স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে, স্ত্রীর নাম হলো কেট, এবং এই সৌভাগ্যবান হলো তার প্রাক্তন স্ত্রীর বর্তমান বয়ফ্রেন্ড। এদিন সকালে জ্যাকসন তার ছেলেমেয়েদের সাথে ঘুরতে যায় ইয়েলোস্টোন নামের আমেরিকান একটা জায়গায়। সকালে যখন জ্যাকসন বের হচ্ছিল তখন ছেলেমেয়েদের পিক আপ করতে তখন একটা ভূমিকম্প হয়। রাস্তার একটা জায়গা দুভাগ হয়ে যায় এবং এখান থেকে শুরু হয় মহাপ্রলয়ের সূত্রপাত। জ্যাকসন তার বাচ্চাদের নিয়ে যেখানে ঘুরতে যায় সেখানে একটা জায়গায় গিয়ে দেখে মাটিতে গরম জল বের হচ্ছে। জ্যাকসন অবাক হয় এবং সেখানে আমেরিকান আর্মি চলে আসে আর একটা হেলিকপ্টার চলে আসে জ্যাকসনের ছেলেমেয়েদের ধরে নিয়ে যায়। কারণ ওই জায়গাটা আমেরিকার প্রেসিডেন্ট রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে চিহ্নিত করেছিল, যেটা জ্যাকসন জানতো না। এখানে জ্যাকসনের পরিচয় হয় সেই হেনরি আড্রিয়ান নামের সেই ভূবিজ্ঞানীর সাথে। এদিকে ঘটনাচক্রে আড্রিয়ান জ্যাকসনের লেখার বড় ফ্যান। জ্যাকসন ছিল একজন লেখক। জ্যাকসন অ্যাড্রিয়ানকে জিজ্ঞেস করে, মিস্টার অ্যাড্রিয়ান, এখানে গরম জল বের হতে দেখেছি, বিপদ টিপদ নয় তো? অ্যাড্রিয়ান তাকে মিথ্যা কথা বলে। তাকে বলে, মিস্টার জ্যাকসন, এখানে কিছু সরকারি কাজ চলছে, তাই ওখান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, আপনি প্লিজ বাচ্চাদের নিয়ে অন্য কোথাও ঘুরে আসুন। জ্যাকসন চলে যায়। রাতে বাচ্চারা যখন ঘুমাচ্ছিল জ্যাকসনের কানে আসে কেউ রেডিওতে কথা বলছে। গিয়ে দেখে একজন আতপাগলের মতো মানুষ। সে রেডিওটিতে বলে যে পুরা পৃথিবী ধ্বংস হবে। সে রেডিও চালু করে বলে যে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হবে, সরকার সব জানে কিন্তু জনগণকে কিছুই বলছে না। আমার কাছে এমন একটা ম্যাপ আছে যে জায়গাটা সুরক্ষিত। পৃথিবী যখন ধ্বংস হবে তখন একমাত্র ওই জায়গাটাই সুরক্ষিত থাকবে। এবং তুমি হয়তো জানো না, বড় বড় জাহাজ তৈরি হচ্ছে, সেই জাহাজে করে মানুষ যারা কিনা কোটি কোটি টাকা দিয়ে টিকিট কিনেছে একমাত্র তারাই বাঁচবে। বাকি সব মরে যাবে, তুমিও মরে যাবে, আমিও মরে যাব, সবাই মরে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জ্যাকসন এইসব কথাগুলোকে হালকা ভাবে নেয়। সে ভাবে যে এটা পাগলের কথা। এদিকে সেই রাত্রিবেলা ভারতীয় বিজ্ঞানী সাত্তাম মিস্টার অ্যাড্রিয়ানকে ভিডিও কল করে এবং জানায়, আড্রিয়ান, তুমি শুনে অবাক হবে, এখন সেই খনির ভিতরেই যাওয়া যায় না। ভূগর্ভ এতটাই গরম হয়ে গিয়েছে যে মাটির নিচে যাওয়াই যাচ্ছে না। এবং আরেকটি দুঃখের সংবাদ দিয়ে রাখি বন্ধু, আমাদের পৃথিবীতে নিচের ভাগ কিন্তু গলতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে চলেছে, কিছু একটা করো, মানুষজনকে সরাও। অ্যাড্রিয়ান বলে, ঠিক আছে, আমি আমাদের সরকারকে বলছি। আর শোনো সাত্তাম, তুমি তোমার ছেলে আর স্ত্রীকে নিয়ে রেডি থেকো। আমি নিউ দিল্লিতে প্লেন পাঠানোর ব্যবস্থা করছি, তোমাদেরকে সংরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাবে। পরদিন সকালে জ্যাকসনের প্রাক্তন স্ত্রী কেট আর তার বয়ফ্রেন্ড একটা শপিং মলে ছিল। হঠাৎ সে সময় মাটি ফাটতে শুরু করে, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়। এদিকে সে সময় আমেরিকার প্রেসিডেন্টের সেক্রেটারি প্রেসিডেন্টকে বলে, আমরা বড় বড় 4টা জাহাজের ব্যবস্থা করেছি, আমরা তো সবাইকে বাঁচাতে পারবো না, কিন্তু আমরা 4 লাখ মানুষকে বাঁচাতে পারবো। এদিকে জ্যাকসনকে দেখা যায় যে গাড়িটা নিয়ে ঘুরছিল সে তার বস ইউরি একজন কোটিপতি। ইউরি জ্যাকসনকে বলে, তুমি আমার 2 ছেলেকে পিক আপ করে এখনো নিয়ে আসছো না কেন? তাড়াতাড়ি এসছো, আমরা এয়ারপোর্টে আছি। জ্যাকসন তার 2 ছেলেকে পিক আপ করে এয়ারপোর্টে ছাড়তে যায়। তখন জ্যাকসন ইউরির 2 ছেলেকে বলে, তোমরা
তোমরা এখানেই থেকো না, মারা যাবে। আমরা বড় জাহাজে যাচ্ছি, আমরা বেঁচে যাব, কিন্তু তোমরা সবাই মারা যাবে। এটা শুনে জ্যাকসনের মাথায় খটকা লাগলো। কাল রাতে পাগল যা বলেছিল এবং এই দুই ছেলে যা বলো তা কি সত্যি হয় কিভাবে? ওই কথা যখন জ্যাকসন ভাবছিল তখন হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করে এবং আশেপাশের পরিবেশ পুরো পাল্টে যায়। মাটি ফাটতে ফাটতে মাটির এক জায়গায় ফাঁকা হয়ে যায়। সেই সময় রেডিও চলে। রেডিওর আতপাগলের ঘরটি শুনতে পারে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে। আর ঠিক এই সময় থেকে পৃথিবীর মহাপ্রলয়ের সূত্র হয়ে যায়। জ্যাকসন ভয় পেয়ে যায় আর ওই সময় জ্যাকসন এয়ারপোর্টের একটি পাইলটকে হায়ার করে। পাইলটকে বলে তোমার প্লেনটা কি ভাড়া পাওয়া যাবে? পাইলট বলে হ্যাঁ। তখন জ্যাকসন বলে তুমি আমার ঘড়িটা রাখো, এটা অনেক দামি এবং আমি এটা স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসছি। জ্যাকসন মনে মনে ভাবে আমি এখান থেকে পালিয়ে যাব আমার স্ত্রী পুত্রদের নিয়ে। জ্যাকসন তার স্ত্রীকে ফোন করে কেট তুমি বাচ্চাদের নিয়ে এবং গর্দানকে নিয়ে রেডি থাকো, আমি আসছি। আর ঠিক সেই সময় ভূমিকম্প শুরু হয়ে যায়। বাড়িঘর একটা একটা খেলার মতো করে ভেঙে রাস্তাগুলো যেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কোনো রকমে জ্যাকসন লিমোজিন গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তার গাড়িতে উঠে পড়ে তার প্রাক্তন স্ত্রী কেট এবং তার ছেলে মেয়ে এবং তার বয়ফ্রেন্ড গর্দান। কোনো রকমে বাঁচতে বাঁচতে সেই রাস্তা দিয়ে এয়ারপোর্টে যাওয়া শুরু করে। এই সময় শুরু হয় ধ্বংসলীলা। চারপাশের বাড়িগুলো সব কাগজের বাড়ির মতো গুলোর মতো ভেঙে পড়ছিল। রাস্তাঘাটগুলো যেন সমুদ্রের ঢেউয়ের মতো শূন্যে ভাসছে। একটার পর একটা বড় বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হতে থাকে। পৃথিবীবাসী এই ধরনের ধ্বংস আগে কখনো দেখেনি। সবাই প্রাণের ভয়ে চিৎকার চেঁচামেচি করছিল, সবাই এদিক ওদিক ছুটছিল এবং সেই সময় জ্যাকসন অনেক অভিজ্ঞতার সাথে এবং প্রায় মৃত্যুর কোলে থেকে সে এয়ারপোর্টে পৌঁছে দেখে সেখানে অন্য এক বিপদ অপেক্ষা করছে। এয়ারপোর্টের পাইলট যেটা কিনা জ্যাকসন হায়ার করেছিল সে মরে পড়ে আছে মাটিতে। এবার প্রশ্ন হলো প্লেনটা চালাবে কে? হঠাৎ করে তার প্রাক্তন স্ত্রী বলে উঠলো গর্দান তুমি এর আগে যে দুটি প্লেন চালিয়েছিলে এটাও চালাতে পারবে। গর্দান বলে আমি এর আগে থেকে প্লেন চালিয়েছিলাম সেটা এমন ছিল না, এটাতে 4টা ইঞ্জিন আছে, আমি কি করব? সেখানে একরকম গর্দানকে জোর করে প্লেন চালাতে বাধ্য করা হয়। গর্দান কোন রকম স্টিয়ারিং সামনে নেয় এবং প্লেন উড্ডয়নে সক্ষম হয়। প্লেন উড়িয়ে তারা যখন যে শহরে ছেড়ে যাচ্ছিল তখন দেখা যায় মহা ধ্বংসলীলা সিন, যেটা দেখে ভেতর একদম কেঁপে ওঠে। এমন ধ্বংসলীলা যে কেউ কোনোদিন দেখেনি। সবকিছু যেন আকাশে উঠতেছিল, পৃথিবীর মধ্যে যেন সমস্ত জিনিস উলটপালট হয়ে যাচ্ছে। চারদিক শুধু মানুষের চিৎকার, মৃত্যুর ভয়ে মানুষ, আর একটা বাড়িঘর রাস্তাঘাট কাগজের মতো পুতুলের মতো সব ভেসে ভেসে পড়ছে। সেই সময় দেখা যায় একটা বিশাল বড় ঢেউয়ের মধ্যে গোটা শহরটা ভেঙে পড়ে। তাদের প্লেন তখন মাঝ আকাশে কেট জ্যাকসনকে জিজ্ঞেস করে জ্যাকসন তুমি কিভাবে জানলে যে পৃথিবী কিছুক্ষণের মধ্যে ধ্বংস হতে চলেছে? জ্যাকসন বলল কাল রাতে আমার সাথে একজন আতপাগলের মানুষের সাথে দেখা হয়েছিল এবং সেগুলো আমাকে বলল, কিন্তু আজ দেখছি সে যা বলেছিল সবকিছু সত্যি হয়ে যাচ্ছে। বলেছিল এখানে একটা ম্যাপ আছে যেখানে 4টা বড় বড় জাহাজ তৈরি হচ্ছে, আমাদের ইয়েলো স্টোনে যেতে হবে। সেখানে জ্যাকসন তার ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিল। প্লেনটা একটা সময় ইয়েলো স্টোনের একটা পেট্রোল পাম্পের নিচে গিয়ে পৌঁছে। জ্যাকসন গর্ডনকে বলল তোমরা এখানে পেট্রোল ভরতে থাকো, আমি আমার মেয়ে লিলিকে নিয়ে যাচ্ছি সেই আতপাগল মানুষটিকে খুঁজতে। তারা সেই লোকটাকে খুঁজে পায় এবং লোকটির কাছ থেকে সেই ম্যাপটা নিয়ে নেয়। যে সময় তারা ম্যাপটা নিচ্ছিল তখন মাটি ফেটে আগ্নেয়গিরির লাভা বের হতে শুরু করে এবং উপর থেকে উল্কা বৃষ্টির মতো আগুনের গোলা আকাশ থেকে পড়তে থাকে। জ্যাকসন তার মেয়েকে নিয়ে কোনো রকমে সেই প্লেনের দিকে রওনা দেয়। গাড়ির পেছনের দিকে একটা আগুনের গোলা পড়ে এবং গাড়ির একটা দিকে আগুন ধরে যায়। কোনো রকমে তারা প্লেনের নিকটে পৌঁছে। প্লেনে মেয়েকে উঠিয়ে দিয়ে জ্যাকসনের মনে পড়ে ম্যাপটা তো গাড়ির ভিতরে রেখে এসেছে। এই বলে জ্যাকসন যখনই গাড়ির নিকটে যায় তখন হঠাৎ করে মাটি ফেটে বিশাল গর্তের সৃষ্টি হয়। এই বলে জ্যাকসন যখনই গাড়ির নিকটে যায় তখনই হঠাৎ করে মাটি ফেটে বিশাল গর্তের সৃষ্টি হয় এবং সেই গর্তে গাড়ি সহ জ্যাকসন পড়ে যায়। তখন গর্ডন বলে আমরা আর জ্যাকসনকে জন্য অপেক্ষা করতে পারছি না, এখন প্লেন স্টার্ট করতে হবে, নইলে মাটি আস্তে আস্তে ফেটে যাবে আর আমরা সবাই মারা পড়বো। হঠাৎ গর্তের থেকে জ্যাকসনের হাত দেখা যায় এবং জ্যাকসন দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে প্লেনের ভেতরে এসে পৌঁছায়। এদিকে দেখা যায় সে ভূবিজ্ঞানী আর আড্রিয়ান এবং প্রেসিডেন্টের সেক্রেটারিকে বলে এখন আমাদের মানুষকে জানিয়ে দেওয়া উচিত আমরা সবাই মরতে চলেছি, যাতে করে সবাই তার আপনজনের কাছে বিশেষ বিদায় অন্তত নিতে পারে। কিন্তু সেক্রেটারি বলে এখন নয়, আমরা যখন জাহাজ উঠবো তখন। এবং সেক্রেটারি প্রেসিডেন্টকে বলে চলুন প্রেসিডেন্ট, আমাদের এয়ারফোর্স ওয়ান রেডি আছে, আমরা সেখানে উঠি। কিন্তু তখন প্রেসিডেন্ট জানান আমি আমার আমেরিকান মানুষদের ছেড়ে যাব না, সবার যা হবে আমারও তাই হবে। আমি একজন প্রেসিডেন্ট হয়ে কিছুতেই মানুষদেরকে একা ছেড়ে যেতে পারি না। আমি যদি সবাইকে বাঁচাতে পারতাম তাহলে আমিও যেতাম, কিন্তু আমি তো তা পারছি না, আমি ব্যর্থ হয়েছি, সুতরাং আমি যাব না। সে অ্যাড্রিয়ানকে ডেকে বলে তোমরা যাও, তোমরা সুরক্ষিত থাকো, আমি যাব না। তখন অ্যাড্রিয়ান বলে স্যার আমার একটা কথা ছিল, মানুষের কি জানার অধিকার নেই যে তারা মরতে চলেছে, সুতরাং মানুষদের জানানো উচিত তাই না স্যার? তখন প্রেসিডেন্ট বলে এটা জানানোর দায়িত্ব আমার, আমি নেব। তখন দেখা যায় আমেরিকার বিভিন্ন স্টেশনে টিভিতে প্রেসিডেন্টের মুখে প্রেসিডেন্ট বলছে আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন, আমি আপনাদেরকে বাঁচাতে পারলাম না, আমার হাতে সে ক্ষমতা নেই, পৃথিবী ধ্বংস হতে চলেছে এটা ঠিক, কিন্তু আমি আপনাদের পাশে আছি শেষ মৃত্যু পর্যন্ত। এদিকে পরের সিনে দেখা যায় জ্যাকসন বলে তার হাতের ম্যাপের লোকেশন দেওয়া হয়েছে, সেটা হলো চায়নাতে সেই বড় বড় জাহাজ তৈরি হয়েছে, এখন বড় একটা প্লেন লাগবে, এই ছোট প্লেন নিয়ে তো সেখানে যাওয়া সম্ভব নয়, এই ছোট প্লেনে করে কিছুতেই চায়নায় পৌঁছাতে পারবো না। প্লেন ক্যালিফোর্নিয়া এয়ারপোর্টে ল্যান্ড করে সেখানে জ্যাকসনের বস ইউরি
দাঁড়িয়ে ছিল বিশাল এক প্লেন নিয়ে। তারা সেখানে যেতে পারছিল না কারণ তাদের কো পাইলট আসেনি। এখানে গিয়ে জ্যাকসন বলেছে আমাদের সাথে একজন পাইলট আছে কিনা সে প্লেন চালাতে পারে। এবার সেই বড় প্লেনের মধ্যে গর্ডানকে তুলে নেওয়া হয়। প্লেনের ভেতরে আছে সেই পাইলট এবং কো পাইলট হিসেবে আছে গর্ডান। প্লেন চালুর সাথে সাথে সেখানে সেই মহাপোলার ধ্বংস দেখতে দেখতে এক ক্যালিফোর্নিয়া শহরটা ধ্বংস হয়ে গেল। যেদিকে তাকানো যায় সেদিকে ধুলার ধ্বংসলীলা। প্লেনটা প্রায় চীনের কাছাকাছি তখন পাইলট জ্যাকসন এবং ইউরিকে ডাকলো। চারদিকে শুধু আগ্নেয়গিরির লাভা ফুটে উঠেছে। যতদূর চোখ যায় সম্পূর্ণ দিকটা লাল আর হলুদে ভরে আছে। জ্যাকসন জিজ্ঞেস করলো প্লেনের ভেতরে আর কতটুকু জ্বালানি আছে। পাইলট বলল না, প্লেনের ভিতরে আর খুব বেশি জ্বালানি নেই। দক্ষিণ চীন সাগরের কোথাও প্লেনটা ফালাতে হবে কারণ প্লেন তার থেকে বেশি আর যাবে না। সবাই জ্যাকেট পরে রেডি হলো কিন্তু কোথায় দক্ষিণ সাগর কোথায় কিছু বোঝা যাচ্ছিল না। হঠাৎ করে প্লেনটি বড় এক পর্বতমালার উপরে ল্যান্ড করার চেষ্টা করলো এবং প্লেনের ভেতরে সব বড় বড় থাকা গাড়িগুলো চেপে সবাই প্রাণে রক্ষা করার চেষ্টা করলো। সবাইকে বাঁচিয়ে সেই প্লেনের মেন পাইলট নিজের জীবন উৎসর্গ করে নিচে পড়ে গেল এবং তারা সেই দুর্গম পর্বতমালায় নামার পর সেখানে চীনের সেনাবাহিনী চলে এলো। ইউরি এবং তার ছেলের কাছে বিশাল জাহাজে যাওয়ার টিকিট ছিল, তাই সেনাবাহিনী তাদেরকে সাথে নিয়ে গেল এবং বাকিদের সেনাবাহিনী রেখে চলে গেল। জ্যাকসন বলল তোমাদের কত টাকা দিতে হবে? তখন ইউরি বলল তোমার সাধ্যের বাইরে, 6 লাখ মার্কিন ডলার দিয়ে টিকিট কেটেছি, তোমাদের সেই সামর্থ্য নেই, তোমরা এখানেই মরবে কিন্তু আমি আমার 2 ছেলেকে নিয়ে জাহাজে যাব। একটু পরে ওখানে মুভি শুরু করার সময় যে বৃদ্ধাকে দেখানো হয়েছিল এবং তার নাতি তারা গাড়ি নিয়ে যাচ্ছিল। বৃদ্ধার এক নাতি জাহাজের শ্রমিক ছিল এবং সে চোরা পথে তাদের জাহাজের ভেতরে প্রবেশ করিয়ে দিবে যাতে তারা বাঁচতে পারে। এ সময় কেট কান্না শুরু করে এবং বলে আমাদের না নাও, অন্তত আমার বাচ্চা দুটোকে নিয়ে যাও। তখন বৃদ্ধার মায়া হলো এবং বৃদ্ধা বলে গেল আমরা সবাই যাব, সবাই বাঁচবো। এবং চোরা পথে জাহাজে উঠতে গিয়ে এক জায়গায় গর্ডান ফেসে যায় এবং গর্ডান মারা যায়। এদিকে জাহাজ যখন ছাড়বে এবং মহাপ্রলয়ের সবচেয়ে বড় ঢেউ তখন আসছিল, তা আস্তে আস্তে এগিয়ে আসছে এবং তা মাত্র 2 মিনিট বাকি। জাহাজের গেটগুলো বন্ধ করতে গিয়ে দেখা গেল একটা গেট বন্ধ হচ্ছে না, সেই গেটের মধ্যে কিছু একটা ফেসে আছে। এদিকে বিশাল বড় ঢেউ আস্তে আস্তে জাহাজের কাছে চলে আসে। জ্যাকসন যে গেট দিয়ে জাহাজের ভিতরে এসেছিল সেই গেটের মাঝে কিছু একটা ফেসে গিয়েছিল। প্রাণপণে চেষ্টা করে সেই গেট থেকে জিনিসটা সরিয়ে দেওয়ার জন্য এবং সেই সময় সেই বিশাল আকাশ সমান ঢেউ এসে জাহাজের গায়ে লাগে। জাহাজের সবকিছু কেঁপে ওঠে এবং জাহাজটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছিল সেখানে ছিল পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা মাউন্ট এভারেস্ট। জাহাজটা আস্তে আস্তে মাউন্ট এভারেস্টের সাথে ধাক্কা লাগতে আর মাত্র 400 মিটার দেরি। আস্তে আস্তে সে দূরত্ব আরো কমতে থাকে এবং আরো কমতে থাকে। এই সময় জ্যাকসন জাহাজের ভেতরে যেটা আটকে গেছিল সেটা খুলে ফেলতে সক্ষম হয় এবং জাহাজের গেট আটকে দেওয়া হয়। ততক্ষণে জাহাজের ভেতরে অনেক জল জমা হয়েছিল। তখন জাহাজের ইঞ্জিনটা চালু করে দেওয়া হয় এবং জাহাজ ততক্ষণে মাউন্ট এভারেস্টের সাথে ধাক্কা খাওয়ার হাত থেকে বেঁচে যায়। অনেকটা সময় আবার প্রথম থেকে সাল গণনা করা শুরু হয়। সালটা ছিল 0001 সালের 27 জানুয়ারি। জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, খুব সুন্দর রোদ উঠেছে এবং জল খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। আপনারা যারা প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে চান তারা জাহাজের ডেক খুলে দেওয়া হয়েছে, আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারেন। অ্যাড্রিয়ানকে তার সহযোগী বিজ্ঞানী বলে সমুদ্রের জল অনেকটা স্পিডে নিচে নামছে কিন্তু পৃথিবীর জায়গাগুলো সরে যাচ্ছে। হিমালয়ার পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা নেই। এখন দক্ষিণ আফ্রিকার ডেকানবার্গ পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা। জ্যাকসনের মেয়ে জ্যাকসনকে জিজ্ঞেস করে বাবা আমরা বাড়ি ফিরবো কবে? জ্যাকসন বলে আমরা যেখানে যাব সেখানে বাড়ি বানিয়ে নিব, কারণ পৃথিবী তো আর আগের মতো নেই, পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভি এক্সপিরিয়েন্সটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।